ঐকমত্যের সরকারকে কিভাবে দেখেন বা এনসিপি কিভাবে দেখে আসলে ঐকমত্যের সরকারের বিষয়টিকে? আমার যেটা মনে হয় যে ঐকমত্যের সরকার দরকার ছিল এই সময়ে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার। তো যদি এটি তো সবার সরকার, সবাই বলছে যে সবার কিন্তু এটা ঐকমত্যের সরকার না। আপনারা জানেন যে এই সরকারকে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা সবার সরকার, সবার সমর্থন আছে বিভিন্ন কারণে, কিন্তু এই সরকারকে সবাই অন করতে পারে নাই, সরকারও সবাইকে অন করতে পারে নাই। সরকার একরকম নিজের মতো করে অসহায়ভাবে কাজ করে যাচ্ছে, অনেকটা লোনলি। এখানে আপনার যদি নির্বাচনের পর ঐকমত্যের সরকার হয়, এটার একটা গুড সাইড আছে, হয়তোবা আমরা মাঠের রাজনীতিতে বিরোধিতা কিংবা জ্বালাও পোড়াও দমন কম দেখতে পাবো। বিচার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা হয়তোবা যথাযথভাবে সামনের দিকে আগাবে। সংস্কারের অনেকগুলো বিষয়ে সংসদে আলাপ আলোচনা শেষ হয়ে যাবে। আবার একটা ঝুঁকিও আছে, আপনি যদি বিরোধী দল না রাখেন, যদি মনে করেন যে সবাই আপনার ঐকমত্যে আপনার চলে যাবে, তখন তো আর একটা বাকশাল তৈরির সম্ভাবনা দেখা দিতে পারে। আর একটা বিষয় হলো যে স্বাভাবিক গণতন্ত্রে বিরোধিতা শুধুমাত্র বিরোধিতার জন্যই নয়, আপনার যে কোনো কাজে একজন খুব সুচিন্তিতভাবে কাজ করার পরও তার অজান্তে ভুল আসতে পারে। এখন ভুলটা পাশে থেকে অনেক সময় দেখা যায় না, ভুলটা একটু দূর থেকে দেখা যায়। হ্যাঁ, ভুলটা নিজের না হয়ে অপর হয়ে ভুলটা বেশি দেখা যায়। তো আমার মনে হয় গণতন্ত্রে বিরোধী দল অনিবার্য। বিরোধী দল যদি না থাকে, এটা তাহলে আপনাকে কমিউনিস্ট মডেলে যেতে হবে, যে মডেলটা একেবারে টপ ডাউন একটা রেজিমেন্টেড মডেল, যেখানে আসলে কখনোই আপনি বিরোধী দলকে উঠতে দিবেন না। তো যদি এরকম কিছু হয়, তখন সেটা একটা বিপ্লবী প্রসেস। আর যদি স্বাভাবিকভাবে হয়, আমি ঐকমত্যের সরকারে আসলে কোনো সম্ভাবনা দেখি না। যদি মনে হয় ঐকমত্যের সরকারের সম্ভাবনা দেখাই আছে বলে আপনি দাবি করেন, তাহলে আমি বলবো বর্তমানে আমি দাবি করছি না, যদি সেরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়, সেক্ষেত্রে এনসিপি কি আসলে সেই ঐকমত্যের সরকারে যাবে, নাকি আসলে তারা বিরোধী দল হিসেবে তারা অবস্থান নেবে? আমি সেই বিষয়টি জানতে চাচ্ছি। প্রথমত, বর্তমান যে অবস্থাটা, যদি ঐকমত্য সরকারের প্রেক্ষাপট তৈরি হয়, তখন আমি চরমভাবে বর্তমান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলো সমালোচনা করব। তাহলে কেন করব? যদি প্রেক্ষাপট তৈরি হয়, সেই আপনার এলিমেন্টস আছে, থাকার পর কেন আপনারা জনগণকে গত ১.৫ বছর ভোগান্তিতে ফেললেন? কেন কষ্ট দিলেন? কেন ঐকমত্য কমিশনের নামে এত বাকবিতণ্ডা করলেন? মুখোমুখি অবস্থা তৈরি করলেন, আবার নতুন করে ফেসিস্টদের এখানে আশ্রয় দিলেন, নতুন করে আপনার ফেসিস্টের যে সহযোগী ভোটার শ্রেণীকে আপনি একেবারে প্রাইম করে তুললেন যে তারা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকে আপনার পাশ কাটিয়ে গিয়ে মামলা বাণিজ্য করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই মামলা বাণিজ্যে আপনার হস্তক্ষেপ করে আবার দল ভারী করার প্রক্রিয়া কেন করলেন? এটা এই প্রশ্নটা আমি তখন তুলব। দ্বিতীয়ত হলো যে এনসিপি যাবে কিনা। আমার মনে হয় এনসিপি যদি রাজনৈতিক দল গঠনের পর এনসিপির প্রতিটি কর্মকাণ্ড আপনি অবজেক্টিভলি মূল্যায়ন করেন, আপনি দেখবেন এনসিপি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেছে। এনসিপির হাতে অনেকগুলো বার্গেনিং টুলস ছিল, এখনও আছে। এনসিপির হাতে এখনও পর্যাপ্ত স্ট্রিট পাওয়ার আছে। কি বার্গেনিং টুলস আছে? ডেফিনেটলি এনসিপি আজকে যদি বলেন যে আপনার যেটা, আমি খোলাসা করলে তো সেটা বার্গেনিং টুলস থাকবে না, বাট আপনি অনুমান করতে পারবেন যে সামনে নির্বাচন এবং এই যে গণতান্ত্রিক যে উত্তরণের প্রতিটা প্রক্রিয়া এনসিপির অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এনসিপির অংশগ্রহণের সাথে শুধুমাত্র এনসিপি নয়, এনসিপির সমগোত্রে অনেকগুলো দল আছে। এই দলগুলো আসলে এনসিপির দিকে বিভিন্ন কারণে তাকিয়ে আছে যে এনসিপি কোন দিকে মুভ করবে। সেক্ষেত্রে এনসিপি কিন্তু এখন পর্যন্ত, এটা অনেকে হয়তো সমালোচনা করবে, তোমরা অতিরিক্ত অনেক বিপ্লবী হতে পারছো না, কিন্তু আমাদের জায়গাটা হলো যে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। মানুষ এখানে ইতিমধ্যেই এনাফ আপনার সাফার করেছে। মানুষকে নতুনভাবে কোনো সাফারিংসের মধ্য দিয়ে না গিয়ে কিভাবে আপনার টেবল নেগোসিয়েশনের মাধ্যমে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যায়, এনসিপি সেটার জন্য কাজ করে যাচ্ছে। যদি ঐকমত্যের সরকারের অংশগ্রহণ বাংলাদেশের জনগণের জন্য প্রয়োজন হয়ে দেখা দেয়, এনসিপি অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। যদি মনে হয়, ইভেন এনসিপি এখনও, যদি আপনি যেটা রাজনৈতিক সমঝোতার কথা বললেন, এনসিপি দুটা জিনিস চিন্তা করে সবসময়, কোনটাতে আমার দলের লাভ আর কোনটাতে দেশের লাভ। এনসিপির কাছে অনেকগুলো বার্গেনিং টুলস আছে যেগুলো এনসিপির লাভ, কিন্তু দেশের ক্ষতি হতে পারে, দেশকে বিপর্যয়ের জায়গায় ফেলে দিতে পারে। এনসিপি যদি এখন বিএনপির বিরুদ্ধে একটা অল আউট আপনার অ্যালায়েন্সে চলে যায়, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির বিপর্যয় ডেকে আনতেও পারে, আশঙ্কা আছে এনসিপি। তবে এনসিপি কী হবে? এনসিপি কিন্তু সেইটার নিউক্লিয়াস হতে পারে, কিন্তু এনসিপি সেটা করছে না। এনসিপি তার নিজের রাজনীতি করছে।
এনসিপি একটা বড় রাজনৈতিক দলকে চাপে ফেলবে অথবা একটা বড় জনগোষ্ঠীকে চাপে ফেলে বাংলাদেশের পুরো স্ট্রাকচার চেঞ্জ করবে, এনসিপি এই রাজনীতি করবে না। এনসিপি বাংলাদেশের যে বিদ্যমান যে আপনার সংবিধান আছে, সংবিধান বলতে আমি যে রাজনৈতিক সংস্কৃতি আছে, যে আপনার গণতান্ত্রিক পদ্ধতি আছে, সেটার প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐকমত্য কমিশনে যেভাবে সংলাপে অংশগ্রহণ করেছে, ঐকমত্য কমিশন সংলাপের পর জুলাই সনদ বাস্তবায়নে যেভাবে অনেকটা স্বতন্ত্র ভূমিকা রেখে বড় দুটা বলের মধ্যে একটি আপনার সমঝোতার শক্তি হিসেবে এনসিপি আবির্ভূত হয়েছে। এনসিপি ভবিষ্যতে বাংলাদেশের জনগণের কাছে সেই আকাঙ্ক্ষার, সেই প্রত্যাশার জায়গাটা থাকতে চায় যে এনসিপি দায়িত্বশীল কাজ করবে। অন্য কোনো রাজনৈতিক দল যদি জনগণের পাশে নাও দাঁড়ায়, এনসিপি সেই পয়েন্টে দাঁড়াবে, এটাতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।